subscribe. হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। লাস্ট ব্লগে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমরা কার্শিয়াংয়ে কীভাবে সারাদিনটা স্পেন্ড করেছিলাম। তো আমাদের একদিনের জন্যই কার্শিয়াংয়ে থাকা ছিল। সো আমরা পরের দিন সকালে দেখুন আমরা অলরেডি হোমস্টে থেকে চেক আউট করে ফেলেছি। আমরা এখন যাব দার্জিলিং। বাট দার্জিলিং আমরা কোনো গাড়ি বা অন্য কিছুতে যাব না, আমরা যাব দ্য মেন অ্যাট্রাকশন অফ দার্জিলিং, সেটা হচ্ছে টয় ট্রেন। টয় ট্রেন করে আমরা কার্শিয়াং থেকে দার্জিলিং যাব। একদিনে প্রতিদিন মানে এভরিডে কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের ডিরেক্ট টয় ট্রেন একটাই থাকে। তো আপনারা যারা এখনও টয় ট্রেনের এই রুটটা জানেন না বা কখনো যাননি এইভাবে, একবার গিয়ে ট্রাই করতে পারেন। কিন্তু টাইমটা মেনটেন মানে জেনে নিয়ে যেতে হবে, কারণ প্রতিদিন সময় কিন্তু সেম টাইমে থাকে না। আবার ট্রেন অনেক সময় লেটও করে, যেরকম আমাদের ট্রেনটা প্রচুর লেট করেছিল। সেটা আপনারা দেখতে পাবেন সামনে গিয়ে যে আমরা অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছিল স্টেশনে। তো এই দেখুন, তো ব্রেকফাস্ট তো আমাদের হয়নি সেদিনকে যথারীতি, যেহেতু আমরা সকালে উঠেই চেক আউট করে নিয়েছিলাম। সেই অর্থে ব্রেকফাস্ট হয়নি, টুকটাক একটু খেয়ে বেরিয়েছিলাম। তো আমরা চলে এসেছি মার্গারেটস ডেক। এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড বেস্ট বলবো আমি, কারণ আমার প্রচণ্ড এটা জায়গাটা খুব ভালো লেগেছে এবং ফুড কোয়ালিটিও খুব ভালো। মার্গারেটস ডেক এটা কার্শিয়াং থেকে মানে কার্শিয়াংয়েই জাস্ট আমাদের হোমস্টে থেকে ডিস্টেন্স ছিল 15 মিনিটসের। আমরা গাড়ি করে 15 মিনিটসের মধ্যেই পৌঁছে গেছিলাম। সো আপনারা যারা যাননি এখনও এই জায়গাটায় কার্শিয়াংয়ে, একবার কার্শিয়াং গেলে নেক্সট টাইম এই জায়গাটা একদম ভিজিট মানে মাস্ট ভিজিট করবেন। আমাদের খাবার চলে এসেছে, দেখতেই পারছেন। আমরা মেনলি ব্রেকফাস্টটা ওখান থেকেই সেদিনকে করেছিলাম। তো আমরা তো বোথ অফ আস লাইকড দ্য কোয়ালিটি অফ দ্য ফুড ভেরি মাচ। মানে আমাদের দুজনেরই, আমরা দুজনে ডিফারেন্ট অর্ডার করেছিলাম। আমি নিয়েছিলাম চিকেন চিজ পেন্টো পাস্তা, আর আমার হাজব্যান্ড নিয়েছিল হোয়াইট সসেজ চিকেন উইথ স্ম্যাশড পটেটো। তো দুটোই খুব ভালো ছিল এবং আমরা মানে ভীষণই আমাদের অ্যাম্বিয়েন্স প্লাস ফুড কোয়ালিটি সব কিছুই আমাদের ভীষণ পছন্দ হয়েছে। তো আমরা এখন স্টেশনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। স্টেশন মানে যেখান থেকে আমাদের টয় ট্রেন ধরতে হবে। টয় ট্রেন সব স্টেশনে দাঁড়ায় না, তো আমাদেরকে টুং স্টেশন থেকে টয় ট্রেন ধরতে হতো। বাট আমরা যেহেতু দেখলাম যে মার্গারেটস ডেক থেকে
স্টেশনটা খুব একটা দূর নয়, মোটামুটি 20 মিনিটস মতো ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা তাই জন্য আর কোনো ট্রান্সপোর্ট অ্যাভেল করিনি, আমরা হেঁটেই চলে গেছি। কিন্তু ওখানে গিয়ে আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে, অনেকটা টাইম আমাদেরকে ওয়েট করতে হয়েছে, যেহেতু আমি আগেই আপনাদের বললাম যে ট্রেনের শিডিউলটা অনুযায়ী হয়, মানে আসেনি, খুব লেট হয়েছিল, মোটামুটি লেট মানে 3-4 আওয়ার্স লেট ছিল, বিকজ আমাদের 12:30 মতো কাছাকাছি ট্রেনের টাইম ছিল অ্যাজ পার অ্যাজ দ্য শিডিউল। বাট ট্রেন এসেছিল 4টে নাগাদ, বিকেল 4টে সময়, মানে 4টে 4:30 এরকম এসেছিলো। সো যাই হোক, আমরা ফাইনালি দেখুন উঠে গেছি টয় ট্রেনে। বাট আপনারা যারা স্লোলি ট্রাভেল করতে পছন্দ করেন না, তাদের এই টয় ট্রেনের যাত্রাটা কীরকম লাগবে আমি বলতে পারবো না। বাট মানে এটা একটু স্লো প্রসেস, বাট যারা আমাদের মতো স্লোলি ট্রাভেল করতে, যে একটু রিল্যাক্স করে একটু নেচার এর মধ্যে দিয়ে উপভোগ করতে করতে প্রকৃতি যে মানে যাওয়াটা পছন্দ করে, তাদের কিন্তু এই টয় ট্রেনের যাত্রাটা ভীষণ ভালো লাগবে। বিকজ আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আর দেখুন সন্ধে হয়ে গেছে, মানে আমাদের পুরো এন্টায়ার ম্যাক্সিমাম টয় ট্রেনের যাত্রাটাই আমরা রাত্রিবেলা সন্ধেবেলা করেছি, যেহেতু ট্রেন অনেক লেটে এসেছিলো, তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে দার্জিলিং। সো এটা একটা মানে মানে দারুণ এক্সপিরিয়েন্স আমাদের, এটা মানে ভীষণ ভালো লেগেছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাত্রিবেলা, পাহাড়ের এমনি একটা আলাদা ব্যাপার থাকে পাহাড়ে, রাত্রিবেলা একটা রোমাঞ্চকর ব্যাপার, তার মধ্যে থেকে টয় ট্রেন করে এত স্লোলি আস্তে আস্তে নেচারকে উপভোগ করতে করতে যাওয়া, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো যাই হোক, এটা হচ্ছে ঘুম স্টেশন। টুং স্টেশনের পরে নেক্সট হল্ট একেবারে ঘুমে গিয়ে হয়েছিল। ঘুম স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনটা, তারপর এখান থেকে একদম দার্জিলিং চলে যাবে। তো এটা বাতাসিয়া লুপ, বাতাসিয়া লুপের পাশ দিয়েই টয় ট্রেন যায়, এটা সবাই মোটামুটি আশা করি জানেন যারা দার্জিলিং গেছেন। তো কিন্তু আমরা পরে এই স্পটটাতে পরের দিন ভালো করে আসব, আমাদের সাইট সিনের মধ্যে এই স্পটটা আছে, কিন্তু ট্রেন থেকে যতটা দেখা যায় চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। রাত্রের বেলার বাতাসিয়া লুপ, এটা হচ্ছে এন্টায়ার রাত্রিবেলা দার্জিলিং। দেখুন কত সুন্দর লাগছে, মানে অসম্ভব সুন্দর। সামনে থেকে তো আরও জানি না ভিডিওতে কতটা কি লাগছে, কিন্তু সামনে থেকে দারুণ লাগছিল। তো যাই হোক, মোটামুটি আমরা পৌঁছে গেছি অলমোস্ট। ফাইনালি আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে। সেদিনকে আর আমাদের এরপরে কোনো প্ল্যান ছিল না, জাস্ট হোটেলেই যাওয়া। তো এখান থেকে আমরা ক্যাবে করে হোটেলে চলে গেছিলাম। তো ফিরে আসবো আবার নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।